ইস্যুতে শ্রাবণের দিকে ধেয়ে আসছে একের পর এক মন্তব্য। খোঁজ নিয়ে জানা গেছে অবস্থা একেবারে উল্টো। বিশ্বকাপ বাছাই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ইনজুরিতে ছিটকে গেছেন মেসি, লাউতারোর মতো তারকারা। রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিল পেল জয়ের দেখা। কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লখনৌ যোগাযোগ করলেও কিছুই চূড়ান্ত হয়নি। আইপিএলের ডাক এলে বিসিবির ছাড়পত্র নিয়ে তাসকিন আশাবাদী। বিতর্ক আর আক্রমণ বাংলাদেশ ফুটবলকে রাতারাতি দাঁড় করিয়েছে কাঠগড়ায়। এমনই ঘটনায় এখন রীতিমতো ভিড়েন জাতীয় দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ফাহমিদুল ইস্যুতে তার দিকে ধেয়ে আসছে একের পর এক মন্তব্য। খোঁজ নিয়ে জানা গেছে অবস্থা একদম উল্টো। শিলং থেকে সেই টালমাটাল পরিস্থিতি তুলে শিলংয়ের দিন যতই গড়ায় ততই ঠান্ডার প্রকোপটা বাড়ে। এখন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির ঘরে। আবহাওয়া যেমন শীতল, ঠিক একইভাবে বাংলাদেশ দলের ভেতরের অবস্থাটাও অনেকটাই শীতল, বিশেষ করে ফাহমিদুল এবং শ্রাবণ ইস্যুতে। সৌদি আরবে শ্রাবণের জন্য ফাহমিদুল বেকায়দায় পড়ে এবং যার খেসারত তাকে দল থেকে বাদ পড়ার মধ্য দিয়ে দিতে হয়। এমন অনেক কিছুই লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার ফলে নানা ধরনের গুজবের সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশ দল ভারত ম্যাচের আগে একটা বেকায়দা অবস্থার মধ্যে পড়ে গেছে। এই টালমাটাল অবস্থায় দলের ভেতরের চিত্র কি? শিলংয়ে তা দিনভর খোঁজ করেছে খেলাযোগ, আর এর মধ্য দিয়ে যা জানা গেছে তা রীতিমতো দুঃখজনক। একাধিক সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে সৌদি আরবে ক্যাম্প চলাকালীন ফাহমিদুলের সাথে কোনো বাদানুবাদী হয়নি শ্রাবণের। এমনকি শ্রাবণ টিম ম্যানেজমেন্টকে জানিয়েছে এসবের কিছুই সে জানে না। এমনকি অনুশীলনের পর ঝামেলা মিটমাটের জন্য চকলেট লেনদেনের বিষয়টিও ভুয়া। কিন্তু গুজবের কাজই তো ডালপালা ছড়ানো, আর হয়েছেও তা। এরই মধ্যে ফুটবলারদের মোবাইলে নেতিবাচক নিউজ না দেখার নির্দেশ দেওয়া হলেও স্ক্রিনে সহসাই আক্রমণাত্মক লেখা, ছবি তাদের সামনে চলে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে হচ্ছে সতীর্থের প্রতি অহেতুক আক্রোশ। ভেতরের খবর, এসব গুজব আর পার্সোনাল অ্যাটাকে বিচলিত প্লেয়াররা গেল কয়েকদিনে একাধিকবার রিপোর্ট করেছে কোচ হাবিয়ের কাবরেরাকে। আর কাবরেরাও টিমের ভেতরের এই টালমাটাল অবস্থায় ব্যাপক ক্ষুব্ধ। দলের আভ্যন্তরীণ খবর বাইরে পাস হওয়ায় এবং তা গুজবে রূপ নেয় এরই মধ্যে কাবরেরার কড়া নজরদারিতে গোটা দল। টিম ম্যানেজমেন্টের ভয় কোচের এই সন্দেহের বলি যেন না হন ভারত সফর থেকে বাদ পড়া ফুটবলাররা। কেননা স্বাভাবিকভাবেই উড়ো খবর ছড়ানোর জন্য প্রথম সন্দেহের তীরটা তাদের দিকেই যাবে। আর এমনটা হলে ভবিষ্যৎ ফুটবলের জন্য যে 50 জনের পুল নিয়ে বাফুফে কাজ করছে, সেখান থেকে অনেকেই ঝরে পড়বে শুধুমাত্র কোচের রোশানলের জন্য। ফাহমিদুল শ্রাবণ ইস্যুতে যা চলছে তাতে ভারত ম্যাচের আগে দল চাপে আছে কিনা জানতে চাওয়া হলে সরাসরি উত্তর দেননি ইসা ফয়সাল, কিন্তু যা বোঝানোর তা ঠিকই বুঝিয়ে দিয়েছেন। আমরা অবভিয়াসলি এখন আসলে ওইদিকে ফোকাস দিতেছি না, কারণ আমাদের হচ্ছে মেইন ইন্টেনশনটা হচ্ছে এখন 25 তারিখ আমাদের ভালো করতে হবে। এখন যা হয়েছে এটা কোচ ভালো জানেন, আমাদের প্লেয়ারদের ভিতরে তেমন কিছু নেই। ইসা কোচের কোর্টে বল ঠেললেও কোনো রাগ ঢাক রাখেননি হাবিয়ের কাবরেরা। সত্য আর গুজবের মাঝে রায় দিয়েছেন এক বাক্যে। We are very strong as a group. There is a lot of misinformation that in the end we need to focus on we know what happened, we know ourselves, we know why we are here, and we are focused on the match. We have been training very well in Saudi, we have been training very well in Dhaka. Hamza has adapted very well to the team, and we know that we are ready. That's the only thing we think about. অবশেষে আইপিএল ইস্যুতে মুখ খুললেন তাসকিন আহমেদ। জানিয়েছেন লখনৌ সুপার জায়ান্টস যোগাযোগ করলেও কিছুই চূড়ান্ত হয়নি এখনো, তবে ডাক আসলে বিসিবি থেকে ছাড়পত্র পাওয়া নিয়ে তাসকিন আশাবাদী। এখনই লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, আলোচনাটা এখন ঠিক কোন জায়গাটায় আছে? আসলে জিনিসটা এটাই, ওদের টিমের যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, ফার্স্ট অফ অল ওদের তো নিজেদের প্রয়োজন হইতে হবে। এনওসি পাবেন এই প্রত্যাশাটা করেন কিনা? সর্বপ্রথম তো মানে পিক হইতে হবে, যদি পিক হয় তাহলে সেক্ষেত্রে এনওসিও পাবো বলে আশাবাদী। মিরপুরে
50 ওভারের ম্যাচ খেলেই সোজা ধানমন্ডিতে চরম ক্লান্তিকে এদিন ছুটি দিয়ে ছুটে এসেছেন ভক্তদের ভালোবাসার জবাব দিতে। ইফতার করেছেন, আড্ডা দিয়েছেন, ভক্তদের খুব কাছ থেকে অটোগ্রাফ আর ফটোগ্রাফের আবদারও মিটিয়েছেন। তাসকিনের, এমনকি তাসকিন ভক্তদের অনেক দিনের স্বপ্ন আইপিএল মাতাবে তাদের হিরো। এর আগে একাধিকবার ডাক পেয়েও এনওসি জটিলতায় আইপিএল খেলা হয়নি তাসকিনের। এবারও এমন একটা আলোচনা আকাশে বাতাসে উঠছিল। গুঞ্জনটা কতটা সত্য, তাসকিন নিজের মুখেই সেই রহস্যের জট খুলল। না আসলে যোগাযোগ হয়েছিল, যেটা ধরেন আমরা মেগা অকশনে তো বাংলাদেশি কেউ পিক হয়নি, তো নর্মালি লম্বা টুর্নামেন্ট থাকে, সেক্ষেত্রে অনেক রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অনেকে নিয়ে থাকে। তো এমনই লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, তারা হয়তো চিন্তাভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। তো এটাই যে এনওসি পাবো কি না যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে। তো এটাই আসলে যে যদি আমাদের কারো কল আসে, আশা করি আমরা এবার এনওসিও পাবো। তাসকিন, যেটা বিষয় হচ্ছে যে এর আগে আমরা ক্রিকঅপস চেয়ারম্যান যিনি আছেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনি আলোচনা করেছেন কিনা, প্রাইমারি কোনো ধরনের আলোচনা করেছিলেন কিনা, যেটা আসলে আপনার লখনৌ সুপার জায়ান্ট যেটা আপনার কাছে জানতে চেয়েছে যে আপনি আসলে কোনো ধরনের এনওসির বিষয়ে পরিষ্কার কোনো কিছু জানাতে পারেন কিনা তাদেরকে, আলোচনাটা এখন ঠিক কোন জায়গাটায় আছে? না আসলে জিনিসটা এটাই, ওদের টিমের যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, ফার্স্ট অফ অল ওদের তো নিজেদের প্রয়োজন হইতে হবে। যদি প্রয়োজন হয় তখন আল্লাহর রহমতে যদি ফিট থাকি, সেক্ষেত্রে এনওসির চাওয়ার বিষয়টা। আর এনওসি কথা হয়েছে বোর্ডের সাথে, যদি আমরা কেউ পিক হই, সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা না। শনিবার পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 18তম আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে রাত 8টায়। আইপিএল মানেই বিশ্বসেরা ক্রিকেটারদের মিলন মেলা। গ্যালারিতে দুটি ছড়ান বলিউড তারকারা। 4 ছক্কার উৎসবে টি-20-র উত্তেজনা, স্বপ্ন, আবেগ, রোমাঞ্চ সব মিলিয়ে এক মহাকাব্যিক লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন কেকেআর, তাদের মুকুট রক্ষার অভিযান শুরু শনিবার। 18তম আসরের উদ্বোধনী ম্যাচে কলকাতার প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই লড়াইটা হতে পারে জমজমাট। বিরাট কোহলি বনাম আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, ফ্যানরা পেতে পারেন রুদ্ধশ্বাস ম্যাচের স্বাদ। কেকেআর এর ব্যাটিং লাইন আপ অসাধারণ। প্রথম বল গড়ানোর সঙ্গে সঙ্গেই থাকবে ঝড়ের ইঙ্গিত। ওপেনিংয়ে কুইন্টন ডি কক, প্রজ্ঞা আর শক্তির এক অপরূপ মিশ্রণ। তার পাশে সুনীল নারায়ণ, একটি নাম নয়, এক ঝড়ের প্রতিচ্ছবি। কেকেআর এর ব্যাটিং মানেই তাণ্ডব, ত্রাস, এক ভয়াল পূর্বাভাস। উইকেট পড়লেই নামবেন আজিঙ্কা রাহানে, শান্ত অথচ দৃঢ়, যেন সমুদ্রের গভীরতা। এরপর ভেঙ্কটেশ আইয়ার, রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ। একজন গেলে অন্যজন তৈরি। ক্রিকেটের মঞ্চে একের পর এক আতশবাজির উৎসব। এনওসি পেলে আইপিএল খেলতে যাবে তাসকিন আহমেদ।